নির্জন গির্জার মাঝে এক ব্যক্তি আল্লাহর প্রেমে পাপ করে দেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর প্রতি কত গভীর প্রেম, কত গভীর আস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়ে পড়ে ওই 60টি বছর একদিনের জন্য আল্লাহর সিজদা থেকে আল্লাহর ওই বান্দা বিরত হয়ে যান না। সুদীর্ঘ 60টি বছর আল্লাহর প্রেমে পড়ে ওই বান্দার মনে হঠাৎ করে সাজ জাগে। প্রকৃতি নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য ওই ব্যক্তি বাইরে বের হবে। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করার জন্য আল্লাহর এই বান্দা একদিন বাইরে বের হবে। এই প্রথম 60টি বছর ইবাদত পার করে দেওয়ার পরে আল্লাহর এই বান্দা বের হবে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করার জন্য। কি নিয়ে যাবেন তিনি? সঙ্গে নিয়েছেন তিনি মাত্র একটি রুটি। কয়টি রুটি? মাত্র একটি রুটি নিয়ে আল্লাহর এই বান্দা 60টি বছর ইবাদত শেষে বাইরে বের হয়েছেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করার জন্য। যেতে 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 আল্লাহর এই বান্দা বহু দূরের এই মনোপ্রান্ত দিয়ে যখন দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, চলতে চলতে চলার প্রান্ত ওই ব্যক্তি যখন মরুর মাঝে ঢুকে পড়ে গিয়েছে, এমন সময় এক সুন্দর রমণ তার সামনে এসে দাঁড়িয়েছে। ওই লোকটি ছিল ভীষণ সুন্দর, আর ওই রমণী ছিল অপূর্ব সুন্দরী। ওই অপূর্ব সুন্দরী রমণী দৈহিক সৌন্দর্য দেখিয়ে, দৈহিক সঙ্গমে প্রলোভন দেখিয়ে আল্লাহর ওই বান্দা যিনি 60টি বছর আল্লাহর প্রেমে ব্যস্ত ছিল, তাকে হঠাৎ করে দৈহিক সম্পর্কের জন্য প্রলোভন দেখিয়ে গেল। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা তুমি দেখতে অপূর্ব সুন্দর, তুমি অপূর্ব সুন্দরী, আসো আমরা দুইজনে দৈহিক সংগ্রহে শান্তি আমরা পাওয়ার চেষ্টা করি। দৈহিক সম্পর্কে জড়ানোর জন্য যখন আবেদন করেছে ওই নারী, ওই 60 বছরের ইবাদত করনেওয়ালা ওই ব্যক্তি আল্লাহর কথা বলে শয়তানের প্ররোচনায় করে সঙ্গে সঙ্গে ওই সুন্দরী নারী দৈহিক প্রলোভনে রাজি হয়ে যায়। ওই সুন্দরী নারীর সঙ্গে যখন আল্লাহর ওই বান্দা দৈহিক সম্পর্কে দৈহিক সঙ্গমে মিলিত হতে যাবে, একেবার যখন কাছাকাছি, এমন সময়ে একজন ভিক্ষুক এসে দাঁড়ান তার কাছে। ভিক্ষুক এসে বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমি ক্ষুধার্ত, আমি অসহায়, আমি বিপদগ্রস্ত, আমার কিছু দান করো রে আল্লাহর বান্দা, আমি রয়েছি অভুক্ত। সঙ্গমের যখন দৈহিক সঙ্গমের চূড়ান্ত পর্যায়ে ওই সময় ওই আল্লাহর বান্দা সঙ্গে থাকা একটি রুটি ওই ভিক্ষুককে দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আদি বলে, ওরে আজরাইল আর করিস না, আমার বান্দা পাপে নিয়োজিত হচ্ছে, সারা জীবন আমার জন্য করেছে, কিন্তু মৃত্যুর আগে এই পথে যাওয়ার আগে, এই পথে চলার মাঝে, খারাপ কাজ করার আগে আমার বান্দা এক ভিক্ষুককে রুটি দিয়ে দিয়েছে। এই সুন্দর কাজে খুশি হয়ে আমি মওলা তার সমস্ত অপরাধ মাফ করে আমি আজকে ওরে আজরাইল তোমারে দিলাম পাঠিয়ে। ওরে আজরাইল আমার দেরি করবে না, ওরে আজরাইল আমার বান্দা রূহখানি টেনে নিয়ে আজরাইল চলে আসলো, রূহখানি টেনে নিয়ে গেল, ওই ব্যক্তি মৃত্যুবরণ করল। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাঁড় করান,
মিজানের পাল্লার কাছে, মিজানের পাল্লা ওই ব্যক্তি দাঁড়ানোর পরে দেখা যাবে ওই ব্যক্তি 60 বছর যে ইবাদত করেছে, ওই ইবাদতগুলো একটি খারাপ কাজের কারণে ওই যে 60 বছরের ইবাদতগুলো ওই নারীর প্রতি ঝুঁকে পড়ার কারণে পাপের পাল্লা ভারী হয়ে গেছে। অর্থাৎ 60 বছরের ইবাদতখানাকে একদিকে রাখা হলো, আর ওই যে তিনি খারাপ একটি চিন্তা নিয়ে নারীর সঙ্গে দৈহিক সংগ্রামে নিয়োজিত হতে যাচ্ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা উঠাতে বললেন, তখন তা পুণ্যের চাইতে 60 বছরের আমলের চাইতে পাপের পাল্লা ভারী হয়ে গেল। ভারী হয়ে যাওয়ার পরে যখন ফেরেশতারা টেনে টেনে ওই ব্যক্তিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে, এমন সময় আল্লাহ বলে, ওই ফেরেশতা একটু থামো, একটু থামো, আমার বান্দা তো জীবন চলার পথে একটি রুটি অসহায় ভিক্ষুককে দান করেছিল, এক কাজ করো, ওই দানখানাকে আজকে পুণ্যের পাল্লায় এনে দাও। আল্লাহর হুকুমে যখন ওই পুণ্যখানা অর্থাৎ ওই রুটিখানা ওই একখানা রুটিটাকে পুণ্যের পাল্লায় এনে দেবে, কি অবাক কাণ্ড! পাপের পাল্লার চাইতে একটি রুটির ভার পুণ্যের পাল্লা ভারী হয়ে গেল। সুন্দর কাজ আর দাম হচ্ছে একটি অপূর্ব সুন্দর কাজ, পাপকে মোচন করে পাপের বিনিময়ে পুণ্য দিয়ে ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি দানের উপর খুশি হয়ে যায়, এই দান হতে হবে খাঁটি অন্তরে, এই দান হতে হবে মানুষকে দেখানোর জন্য নয়, এই দান হতে হবে হৃদয় গভীর থেকে। এখন আপনার মন আমার মনে প্রশ্ন জাগতে পারে, হাউসের এই ময়দানে মা ভুলে যাবে প্রিয় সন্তান, সন্তান চিনবে না ওই ময়দানে প্রিয় মায়ের মুসিবতের ওই নারী, মা ভুলে যাবে সন্তানের, সন্তান চিনবে না প্রিয় মায়ের মুসিবতের ওই নারী। এমন যখন অবস্থা দাঁড়াবে, ওই দিনেও কি দানের মাধ্যমে মুক্তি মিলতে পারে আপনার আমার জীবনে? এমন যখন আপনার মনে প্রশ্ন জানবে, ওই মুসিবতের দিনে যেদিনে মা সন্তানকে ভুলে যাবে, সন্তান পিতামাতাকে ভুলে যাবে, ওই কঠিনতম মাদের কি দানের মাধ্যমে আপনার আমার মুক্তি মিলতে পারে? আসুন, এই দানের শক্তি কত, এই দানের মহত্ব কত, এই দানের আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন, একটি ছোট্ট ঘটনা থেকে আমরা আজ স্পষ্ট হয়ে যায় আপনারা আমার জীবনে দানের গুরুত্ব কতটুকু। সাধারণ উপস্থিতি আলোচনা শেষে চলে যাচ্ছে ছোট্ট একটি ঘটনার মাধ্যমে, যেহেতু আপনারা দীর্ঘ পথ কাটবে, অনেক দূর যাবেন, আর আমাদের এই আয়োজনটি প্রতি মাসেই অনুষ্ঠিত হয়। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় করে আলোচনার চেষ্টা করবো অন্য কোনো ঘটনা নিয়ে। তবে যেহেতু আলোচনাকে রহমতের কুটিরের এক ভক্ত বেঁধে দিয়েছেন, তিনি আবার করেছেন, তিনি অনুরোধ করেছেন, আর জন্য আমি দানের গুরুত্ব নিয়ে আলোচনা করি। আমার ওই প্রিয় ভক্তের অনুরোধে আমি আজ দানের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে এসে পড়েছি শেষের দিকে। শেষে ছোট্ট একটি ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে হাসরের কঠিনতম ময়দানে, যেই ময়দানে মা ফুলি যাবে তার প্রিয় সন্তানের, সন্তান চিনবে না মায়ের, ওই মুসিবতের দিনে কেমন করে দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৌঁছে দিতে পারে জান্নাতের বাগানে। জানতে চলে যাচ্ছে ছোট্ট একটি ঘটনা। প্রিয় উপস্থিতি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের ফয়সালার জন্য এক এক করে আপনাকে আমাকে সহ সমস্ত সৃষ্টিকে বান্দাকে দাঁড় করার ওই ময়দানে এক একজন যাচ্ছে 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 যাচ্ছে, যেতে 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 এমন এক আল্লাহর বান্দা মিজানের পাল্লার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ওই ব্যক্তি মিজানের পাল্লার কাছে দাঁড়ানোর পরে জীবন চলার পথে সমস্ত কাজগুলোর হিসাব হওয়ার পরে দেখা গেল জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির আর মাত্র একটি নেকির প্রয়োজন। কয়টি নেকির প্রয়োজন? একটি নেকি হলে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য নেকি না করে কাউকে জান্নাতে দেবেন না। তাহলে
ওই একটি নেকির অভাবে ওই ব্যক্তি যখন দাঁড়িয়ে জান্নাত ছেড়ে জাহান্নামে যেতে হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখে ওই বান্দা ওই ময়দানে দাঁড়িয়ে কিসের আশার যেন চাতক পাখির মতো আল্লাহর দিকে তাকিয়ে। আল্লাহ ডাক দিবে, ও ফেরেশতা, ইনতালিকু বিয়াবদি ইলাল্লাহ। ও ফেরেশতা, আমার এই বান্দা জাহান্নামে চলে যাও। আমি বলি, মালিক, ও মালিক, আমি তো আর একটু বলে জান্নাতে যেতে পারি মালিক। ও মালিক, সারা জীবনে কত ভালো কাজ করেছি, কত সুন্দর কাজ করেছি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার জিন্দেগিতে তোমার প্রেমে করে আমার জিন্দেগিতে তোমার জন্য আমি নামাজ পড়েছি, রোজা করেছি, তোমাকে পাওয়ার জন্য নিজের চাওয়াকে বিসর্জন দিয়েছি। ও মালিক, শুধুমাত্র একটি নীতির অভাবে আমি জাহান্নামে চলে যাচ্ছি। মালিক, আমাকে তুমি একটু সুযোগ দাও। আজকের এই ময়দানে আমার মা রয়েছে, তোমার বাবা রয়েছে, আমার বোন রয়েছে, ভাই রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে। মালিক, আজকের এই ময়দানে আমাকে একটু সুযোগ দাও। আমি ময়দান থেকে আমার প্রিয় ভাইয়ের কাছ থেকে, আমার বোনের কাছ থেকে, আমার পিতার কাছ থেকে, আমার কর্মচারী মায়ের কাছ থেকে একটি নেকি নিয়ে আসি। আল্লাহ বলবেন, ওরে বান্দা, ওরে বান্দা, আজকে ময়দান, আজকে ময়দান কেমন করে তুমি কি আশা করতে পারো? তুমি কি যেন পবিত্র কোরআন, তুমি কি শোনান? আজকের ময়দান এমন ময়দান, যে ময়দানে পৃথিবীর প্রত্যেক মা সন্তানকে ভুলে যাবে, সন্তান ভুলে যাবে মায়ের, স্বামী ভুলে যাবে স্ত্রী, স্ত্রী চিনবে না স্বামী। আজকের ময়দান কঠিন ময়দান, বান্দা শোনো, আজকের ময়দানে তুমি কি আশা করতে পারবে বান্দা? আজকের ময়দানে তুমি কি জানো না, কেউ তো জানো না। বান্দা, এমন ময়দানে তুমি কেমন করে একই আশা বান্দা? বান্দা বলবে, মালিক, ও হে মালিক, আমাকে একটু সময় দাও, আমি একটু খুঁজে দেখে আসি এই ময়দান দুজনের নিকট থেকে একটি নেকি নিয়ে আসি। ওই ময়দান কেমন হবে? ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ একটি কাহিনী বর্ণনা করেছেন। তিনি বলেন, হাসরের মতন অবস্থা এমন হবে, ধরুন একটি উত্তাল তরঙ্গ ঢেউয়ে একটি নদীর মাঝে একটি নৌকা ভেসে যাচ্ছে। উত্তাল ঢেউয়ের বুকে একটি নৌকা ভেসে যাচ্ছে। নদীর উত্তাল তরঙ্গের চাপে ওই নৌকার কাঠগুলো ভেঙে চুরমার হয়ে নদীর মাঝে ভাসতে লাগে। ভাসতে 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 ওই চলমান কাঠগুলোর উপরে একটা ইঁদুর আর একটা বিড়াল আশ্রয়। দুনিয়ার ভয়, ডুবে মরার ভয়, দুনিয়ার আজাবের ভয় ইঁদুর বিড়ালকে দেখে ভয় পায় না, আর বিড়াল ইঁদুরের উপর আক্রমণ চালায় না। দুনিয়ার ভয়, ডুবে মরার ভয়, আজাবের ভয় ইঁদুর বিড়ালকে দেখে ভয় পায় না, বিড়াল ইঁদুরের উপর আক্রমণ চালায় না। হাসরের ময়দান এমন হবে, ওই ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, বাঁচার জন্য পেরেশান হয়ে যাবে, কেউ কারো দিকে চিন্তা করবে না। হাসরের ময়দান এমন হবে, ওই ময়দানে ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে অনুমতি দিল, মালিক
ও মালিক আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি এক্ষুনি তুমি আসি। আল্লাহ বলে যাও আল্লাহ, তুমি যাও, দেখো একটি নাকি কোথাও থেকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ তো দয়াময়, আল্লাহ তো রহমতময়, আল্লাহ তো ক্ষমাশীল। আল্লাহ চান পৃথিবীর প্রতিটি বান্দার জন্য সুন্দর সুন্দর কাজের মাধ্যমে কোন সিরাতে জান্নাতে চলে যায়। ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে রওনা দিয়েছে। হাসরের ময়দানে কোটি 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 মানুষের আপনার আমার পূর্বে যারা এসেছিল, আপনার আমার যুগের যারা থাকবে, আমাদের পরবর্তীতে যারা হবে, সমস্ত কোটি কোটি বান্দাগুলো হাসরের ময়দানে একত্রিত হয়ে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। মাথার উপর সূর্য থাকবে, নিচে থাকবে তামাম জমিন ছটফট করতে থাকবে। ওই ময়দানে ওই ব্যক্তি পাগলের মতো খুঁজতে থাকবে আপন জনকে। কাকে? আল্লাহর বান্দা খুঁজতে লাগলো আপন জনকে। যেতে 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 বহুদূর ওই তো দেখা যায় প্রিয় ময়দানে রয়েছে চাতক পাখির মতো অসহায় হয়ে। মনের মাঝে সাহস পেয়ে গেল, প্রিয় ভাইকে খুঁজে পেল, ডাক দিয়ে বলে ও হে আমার ভাই, তুমি বুকে কত আপন ছিল। দুই ভাই খেলতাম একসাথে, চলতাম ধরনের বুকে, দুই ভাই মিলে মিশে যেতে পারছিলাম ওই বাড়ির পরতে। ও ভাই আজকের দিনে একটি নাকি অভাবে আমি যাচ্ছি জাহান্নামে ছুটে। সময়কে আমাকে তুমি কি দিয়ে জাহান্নামের হাত থেকে বাঁচাও। ভাই নিল মুখ ফিরে বলল কে তুমি? তোমার আমি চিনি না, আজকের দিনে তোমারে আমি জানি না, আজকের দিনে তুমি আমার ভাই না, আমিও তোমার ভাই নই, তোমাকে চিনে কি দিয়ে আমি যেতে পারবো না জাহান্নামের মুখে। ভাই দিল তাকে ফিরিয়ে নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে খুঁজতে থাকে। যেতে 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 দেখা যায় ওই দূরেতে প্রিয় বোনকে দেখা যায়। বোনকে ডাক দিয়ে বলে ওরে আমার বোন, আমি এসেছি, আমি এসেছি। ভাই দিয়েছে ফিরিয়ে পানির বলে কত আপন ছিলাম তখন। আজকের এমন দিন আরবি ফেরেশতা নিয়ে যাবে জাহান্নামে। ও আমার প্রিয় বোন, একটি নেকি দিয়ে আমার এই বিপদ থেকে উদ্ধার করে নাও। বলে কে তুমি? তোমাকে তো আমি চিনি না, আজকের দিনে তুমিও আমার ভাই নাও, আমিও তোমার বোন নই। বলে দিল তাকে নিরাশ করে। ছুটে গেল দৌড়াতে দৌড়াতে খুঁজতে থাকে এখনো বাবা আছে। দেখো ওই তো দূরে বাবা, ভাইয়ের কাছে গিয়েছি, ভাই দিয়েছে ফিরে, বোনের কাছে গিয়েছি, বোন দিয়েছে দাঁড়িয়ে। ও বাবা তুমি অতি দেবে নিরাশ করে। ডাক দিয়ে বলল বাবা, জমিনের বুকে না খেয়ে নিজের চাওয়ার বিপন্ন করে আর মানুষকে ভরে গিয়ে আমাকে করেছো পালন ধরনের বুকে। কত জিনিস না খেয়ে বাবা দিয়েছো আমার মুখে তুলে। বাবা ডাক দিয়ে বলে আজকের মধ্যে আমি তোমার বাবা নই, তুমি আমার ছেলে নাও, তোমাকে কি রে যেতে পারবো না জাহান্নামে। বাবাও তাকে ফিরিয়ে দিল। বাকি রইল কে? মা। সন্তান মনে মনে ভাবে জমিয়ে বুকে নিজের চাল করে বিসর্জন। এসবগুলো কাঁদতে কাঁদতে রাতগুলো যাতে যাতে মমতাময়ী মা নিজেকে সমর্পণ করেছে। সবাই দিলে তারে, সবাই দিল ফিরিয়ে ফিরিয়ে দেবে না আমার প্রিয় মা। ওই তো দেখা যায় দাঁড়িয়ে আছে মা। দৌড়াতে 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 চাতক পাখির মতো খুঁজতে খুঁজতে অবশেষে পৌঁছে গেল প্রিয় মায়ের কাছে। গিয়ে বলে ওগো আমার মা, বোনের কাছে গিয়েছি, বোন আমারে ফিরিয়ে দিল। ভাইয়ের কাছে গিয়েছি, ভাই হারিয়ে দিল। বাবার কাছে গিয়েছি, বাবা নিরাশ করে দিল। আজকের দিনে কে মা তুমি দেবে আমার ফিরিয়ে? ও আমার মমতাময়ী মা, তুমিও কি দেবে নিরাশ করে? এবার
এবার মাথা দিব কি তুমি তোমার চিন্তা কি তুমি তোমার জানি না আজকে যদি তুমি আমার ছেড়ে দাও আমিও তোমার নই আজকের দিনে তোমার নেকি দিয়ে যেতে পারবো না আমি মা জাহান্নামে চলে যাও আজকের দিনে তুমি আমার ছেড়ে দাও আমি তোমার মা নই তুমি ফিরে যাও কবে ফিরে যাও আজকের দিনে তুমি আমার সন্তান দাও আমি নিজেই মুক্তির চিন্তা আছি এবার থেকে বুঝতে পেরেছে মা যখন দিন ফিরিয়ে আর কেউ তো আমার কাছে দাঁড়াবে না রে ওকে যেতেই হবে ওই জাহান্নামের বুকে মাথা কিছু করে নির্ভরবে এই ভাবছে যাই আল্লাহর কাছে ফিরে গিয়ে জাহান্নামের যে ফেরেশতারা আমি জাহান্নামের দিকে রওনা হয়ে যাই এমন চিন্তা নিয়ে মাথা নিচু করে যখন আস্তে 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 আবার গভীর জায়গায় ফিরবে এমন সময় দেখে তার সামনে এক ব্যক্তি গেছে দাঁড়িয়ে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ভাই ভাই তোমার যদি পারি কেন তুমি এভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছো দিকে আর খাচ্ছ কেন ভাই ও ভাই তুমি এভাবে কাঁদো কেন তোমার কান্নার কারণ কি বলে ভাই আরে মায়ের কাছে গিয়েছিলাম মা দিয়েছে ফিরে বাবার কাছে গিয়েছিলাম বাবা দিয়েছে নিরাশ করে বোনের কাছে গিয়েছিলাম বোন দিয়েছে দাঁড়িয়ে সবাই নিরাশ করে ফিরিয়ে দিয়েছে যাচ্ছি জাহান্নামে তো যেতেই হবে তাই মাথা নিচু করে জাহান্নামের চিন্তা করতে করতে যাচ্ছি নিজের আল্লাহর সামনে বলে কেন ভাই বলে ভাই আমার একটি নিকির হবে আমি জাহান্নামে চলে যাচ্ছি একটি নিকি কেউ দিল না ভাই একটি নিকির হবে আমি জাহান্নামে চলে যাচ্ছি কেউ আমার একটি নিকি দিল না আর যদি একটি নিকি আমি পেয়ে যেতাম তাহলে ওই জান্নাতে চলে যেতাম তখন কি বলে ভাই তোমার লাগবে একটি নিকি আর আছে একটি নিকি আমাদের একটি নিকি যাওনি ভাই তুমি জান্নাতে চলে যাও ভাই তোমার লাগবে একটি নিকি আর আমার আছে একটি নিকি তোমার লাগবে একটি আমার আছে আমি তো একটি নিকি নিয়ে কোনদিন জান্নাতে যেতে পারবো না আর আমার একটি নিকি নিয়ে তুমি যদি জান্নাতে চলে যাও এর থেকে বড় সৌভাগ্য আমার কিছুই হতে পারে না নিজে তো পারলাম না নিজে তো জান্নাতে যেতেই পারবো না আমার একটি নিকি নিয়ে যদি আল্লাহ কোনো বান্দা জান্নাতে চলে যায় এটাই হবে আমার জীবন চলার পথে একমাত্র সার্থকতা আজকের ময়দানে একমাত্র সার্থকতা ভাই তুমি এক কাজ করো আমার এই নিকিটি নিয়ে তুমি জান্নাতে চলে যাও তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো অন্তর তিনি তো সকল কিছু জানেন কিন্তু এটাই চেয়েছিলেন তাই তিনি দুজনকে ডাকলেন ডাকার কথা কয়েকজনকে ডাকলেন আল্লাহ দুজনকে দুইজন আসলেন আল্লাহর সামনে কার সামনে আল্লাহর সামনে আসার পরে দুজন দাঁড়িয়ে আছে একজন বলছে আল্লাহ আমার তো একটি নিকি আমি এই নিকি একটু জায়গাতে যেতে পারবো না আর আমার ভাই লাগবে একটি নিকি মানে আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি একটু ভালো কাজ করেছিলাম আর একটু ভালো কাজ করে শান্তি দিতে চাই আমার একটি নিকি নিয়ে ওই বাংলাকে তুমি জান্নাতে দিয়ে দাও সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি একটি নিকি দিয়ে দিলেন তাহলে যার একটি নিকি প্রয়োজন তার নিকি পূর্ণ হয়ে গেল পূর্ণ নিকি হয়ে গেল আর ওই ব্যক্তির নিকি তো শূন্য হয়ে গেল তাই না একজনের একটি নিকি প্রয়োজন তিনি একটি নিকি নিয়ে পূর্ণ হয়ে গেলেন আর কোনো নিকি কত শূন্য খালি মানুষের চোখে বাস্তবতার চোখে আল্লাহর চোখে কি আমরা শেষে চলে এসেছি ফেরেশতারা নিশ্চিত হয়ে গেছে পূর্ণ নিকি নিয়ে তাকে জান্নাতে নেওয়ার অনুমতি দিবেন আল্লাহ দিবেন আল্লাহ আর ওই শূন্য নিকি আল্লাহকে জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামে ফেরেশতা রেখে কিন্তু আল্লাহ বলছেন ও ফেরেশতা ইনতারিকু বিয়াবদাইনি ইলাল জান্নাহ ও ফেরেশতা আমার এই দুই বান্দাকে জান্নাতে নিয়ে যাও আমার এই দুই বান্দাকে জান্নাতে নিয়ে যাও
আল্লাহ বলছেন, হে ফেরেশতা, হে ফেরেশতা, আর দেরি করো না রে, আমাদের দুই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা বলেন, মালিক, ও মালিক, একজন তো প্রেমকে নিয়ে জান্নাত যাবে, কিন্তু তার আমল তো সুন্দর, দুইজনই কেমন করে জান্নাতে যাওয়া উপযুক্ত হলো মালিক? আল্লাহ বলছেন, ও ফেরেশতা, একজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছি পূর্ণ আমলের কারণে, আরেকজনকে আমি আল্লাহ দ্বারা নাজাত দিয়েছি আমার কারিমি ও বদন্যতার গুণে। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আল হাদিসের আলম, রহমতের কুটি, রহমতের কুটি, জিন্দাবাদ, জিন্দাবাদ, রহমতের কুটি, রহমতের কুটি, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেন, ফেরেশতা, আমি একজনকে মুক্তি দিয়েছি পূর্ণ আমলের কারণে, আরেকজনকে নাজাত দিয়েছি আমার কারিমি ও বদন্যতার গুণে। কারণ দান করা আমি আল্লাহর শান। আমার যে বান্দার মধ্যে এই গুণ ও শান থাকবে, আমি ওই বান্দাকে কোনোদিনই ওই জাহান্নামের আগুনে ফেলতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারণে ওই শূন্য আমলকে পূর্ণ করে দিলেন কিসের বদলে? দানের বদলে। দানের এত গুরুত্ব, এই দানের মাধ্যমে জীবন চলার পথে সমস্ত পাপরাশি গুণ মাফ হয়ে যেতে পারে আল্লাহর রহমতে। এর জন্য আসুন আমরা জীবন চলার পথে যতই সময় আসবে, সুযোগ আসবে, সামর্থ্যের সবটুকু দিয়ে অসহায়, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষকে পাশে দাঁড়ান। দেখুন সামনে শীত আগত, শীতের প্রারম্ভিক সময় দেখবেন আপনার চারপাশে অসংখ্য হতদরিদ্র অসহায় মানুষগুলো শীত বস্ত্রের অভাবে শীতের মধ্যে কাঁপতে থাকবে, রাতের মধ্যে ঘুমের মাথা তাদের ব্যথা করে। আপনার চারপাশে যেই সমস্ত হতদরিদ্র, হতাশাগ্রস্ত, ব্যথিত, যা দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে, একটি বস্ত্রের অভাবে শীতে কাঁপছে, আমরা